আজকের প্রাইস বেচতেছি আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি মাছ অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 450 টাকা। আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো এখন হচ্ছে কাতল মাছ, এটা আমরা দেখবো হচ্ছে মৃগেল মাছের চারা। এখন যেটা দেখাবো এটা হচ্ছে গ্রাস কাপ মাছের চারা পোনা। যেটা দেখতেছেন এটা হচ্ছে চাইনা সিল্ক, এটা হচ্ছে চাইনা পুটুলা ভাইজান। এটা আমরা দেখবো হচ্ছে ইলশা বাটি কালীবাউস অরিজিনাল কালীবাউস। আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা এখন দেখবো হচ্ছে জাপানি মাছ, কেজিতে আপনার 500-600 ভাঙবে, কেজিতে 500-600 হবে। আচ্ছা, দাম কেমন চলছে? হাই পাঙ্গাস জি। আলহামদুলিল্লাহ ভাইজান, এটা হচ্ছে নদীর চিতল। আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের মৎস্য পোনার যে বিক্রয় কেন্দ্রের জন্য বিখ্যাত একটি জায়গা, সেটা হচ্ছে যশোরের চাষরাই। এবং আমরা রয়েছি হচ্ছে মাছের পোনা বিক্রয় কেন্দ্রের সামনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক হচ্ছে যে নিয়ন্ত্রিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র, সেখানে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আলামিন মৃধা ভাই। এবং আমরা গত 2-3টা পর্বে চেষ্টা করেছি যশোরে যারা মৎস্য পোনা বিক্রি করে থাকেন তাদের থেকে কেন এটা হচ্ছে ব্যতিক্রম, কেন এখানে বিশ্বাসতার ব্যাপার রয়েছে সেটা তুলে ধরার। আজকেও আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এর পাশাপাশি আমরা আরও কিছু হয়তো মাছের পোনা দেখাবো। সব মিলিয়ে আমরা একটু ভিতরে যাব, আলামিন ভাইয়ের সাথে পরিচিত হব আরও একবার, এবং আপনাদের দেখাবো আজকের মাছের পোনার কী কী কালেকশন এখানে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যাক, সবই তো শুনলেন। আজকে আমরা আসলে কি মাছ নিয়ে কথা বলবো, কি মাছ দেখাবো দর্শককে? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি জেনে থাকবেন যে 2025 সালের এখন যে সময়টা চলতেছে এটা কিন্তু মাছের ভরা মৌসুম বলা যায়। তো আলহামদুলিল্লাহ অনেক চাষি ভাইরা এই সময় পুকুরে মাছ ছাড়েন, অনেক খামারি ভাইরা এই সময় মাছ ছাড়েন। তো আপনারা সকলে জানেন যে আমাদের এই যে চাষরাই যে মাছের পোনা বিক্রয় কেন্দ্র, এখানে কিন্তু উন্নত জাতের ব্রুড মা মাছ থেকে কিন্তু ধানি রেনু চারা পোনা কিন্তু উৎপাদন হয়। আর আজকে যে মাছগুলো আমরা চারা উৎপাদন করেছি, পোনা উৎপাদন করেছি, আমি সেই চারা এবং পোনা আপনাদেরকে মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আজ দেখাবো ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে দর্শকদের অপেক্ষার পালা শেষ করি এবং মাছ দেখাই। হ্যাঁ, এবং আরেকটা কথা, সেটি হচ্ছে আজকে মাছ দেখানোর পাশাপাশি চাষিদের জন্য সময় উপযোগী কিছু পরামর্শ থাকবে আমার জন্য ইনশাআল্লাহ। চলে যাওয়া যাক। তো আলামিন ভাই, এটা কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা এখন দেখবো হচ্ছে G3 রুই মাছ। G3 রুই মাছ। আচ্ছা, প্রথম প্রশ্ন আমার যেটা, G3 রুই আসলে চিনবো কীভাবে? প্রথম প্রশ্নটা, তারপরে আমরা মাছের ব্যাপারে যাব। G3 রুই চেনার যে ভেরিয়েন্ট, আসলে সাধারণ রুইয়ের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করেন তা বেশি একটা কিন্তু ডিফারেন্স না। আচ্ছা, ঠিক আছে, মানে একই মাছ, তবে G3 মাছটা হয় কি আপনার হচ্ছে মুখের আকৃতি হয় ছোট, আর G3 মাছটা হয় হচ্ছে গোলাকৃতির এবং লম্বা হয় কম। এটা হচ্ছে G3 মাছের বৈশিষ্ট্য। আর এই মাছটা হয় হচ্ছে আপনার হলো সবুজ প্রকৃতির। সবুজ প্রকৃতির আপনি দেখতে পারবেন এই মাছের গায়ের রঙগুলো সবুজ প্রকৃতির হবে, আর এই পাখনাগুলো লাল লাল হবে। দেখেন, এত ছোট মাছ হওয়া সত্ত্বেও এর মাছের পাখনাগুলো কিন্তু লাল লাল। হ্যাঁ, এইটা হচ্ছে G3 রুই মাছের আসলে মূল বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আজকে যে সাইজটা আমরা পাচ্ছি এটা কি সাইজ? এটা হচ্ছিল আপনার, যদি আপনি সাইজ হিসাব করেন সেই ক্ষেত্রে আপনার 2-2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চি। দাম কেমন আজকে? এটা আজকের প্রাইস বেচতেছি আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি মাছ অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 450 টাকা। 450 টাকা। তাহলে আমরা 1 কেজিতে কতগুলো পাবো? 1 কেজিতে আমরা মাছ পাবো হচ্ছে ইনশাআল্লাহ 400 থেকে 500-র ভিতরে থাকবে। 400 থেকে 500-র ভিতরে। ভাই, এখন এটা কি মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো এখন হচ্ছে কাতল মাছ। কাতল, বেশ দারুণ সাইজের কাতল। জি, এখন দেখেই মনে হচ্ছে লোভ হচ্ছে, দেখেই কীরকম একটা এর মধ্যে আকর্ষণ কাজ করছে। তো এই কাতলের হচ্ছে সাইজটা কি সাইজ? এটা আপনার সাইজ অনুপাতে ধরতে গেলে আপনার 2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চির এই কাতলের আপনার আজকের বাজার দরটা কেমন? আজকের বাজার দর আমরা মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ এটা অনলি 450 টাকা কেজি বিক্রি করছি। 450 টাকা কেজি বিক্রি পার কেজি। 1 কেজিতে কতগুলো হতে পারে? 1 কেজিতে আপনার 400 প্লাস হবে। 400 প্লাস হবে। আচ্ছা, এই মাছটা যদি আমরা এখন চাষে আনি, এটা কত মাসে বিক্রির উপযোগী হবে? এটা হচ্ছে আপনি হারভেস্ট করতে গেলে আপনার 7-8 মাস পুকুরে রাখা লাগবে। 7-8 মাস? জি। সেক্ষেত্রে তখন সাইজটা আসবে কেমন? ইনশাল্লাহ আপনি কেজি প্লাস হবে। 1 কেজি প্লাস। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, এটা এই জন্যই হবে আমাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্রের যে মাছগুলো আমরা উৎপাদন হয়
এগুলো কিন্তু লোকাল মাছ না, এটা হলো উন্নত জাতের ভালো মানের পোনা। ভাই এখন আমরা এটা কী মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে মৃগেল মাছের চারা। মৃগেল মাছের চারা পোনা। চারা পোনা, জি। আচ্ছা, এটা সাইজ কত? এটা সাইজে আপনার হচ্ছে 2.5 ইঞ্চি হবে। 2.5 ইঞ্চি, জি। আচ্ছা 2.5 ইঞ্চি মৃগেল মাছের চারা পোনা। আচ্ছা, এখন এটা আমাদের কেজিতে যদি ধরা হয় কতগুলো হতে পারে 1 কেজিতে? 1 কেজিতে 400 প্লাস। 400 প্লাস, জি। আচ্ছা, সবই মোটামুটি একই ক্যাটাগরি বা একই সাইজের, হ্যাঁ? জি জি। আচ্ছা, এটা চাষে আনলে কত মাসে বিক্রয় উপযোগী হবে? এটাও আপনার হচ্ছে 7-8 মাস লেগে যাবে। 7-8 মাস লেগে, তখন সাইজ হবে কেমন? কেজি প্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মৃগেল মাছ সাধারণত কী খাবার খায়? মৃগেল মাছ সাধারণত পুকুরের হচ্ছে তলদেশের যে জৈব পদার্থ হয়, পচা জৈব পদার্থ, ওইগুলো খেয়ে এরা অপসারণ করে এবং গ্যাস থেকে অন্যান্য মাছের আসলে উপকার করে। আচ্ছা আচ্ছা, আজকের দাম কত চলছে? আজকের দাম আমরা বেচতেছি ব্যাগ এবং অক্সিজেন খরচ সহ অনলি 450 টাকা। 450 টাকা কেজি। 450 টাকায় আমরা প্লাস 400 প্লাস মাছ পাবো ইনশাআল্লাহ। এটা কি মাছ? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন যেটা দেখাবো এটা হচ্ছে গ্রাস কাপ মাছের চারাপোনা। গ্রাস কাপ, জি। আচ্ছা, গ্রাস ঘাস কাপের খাওয়া একটু মাছ। বৈশিষ্ট্য বলেন। এটা হচ্ছে রাক্ষসী প্রকৃতির মাছ এবং এটা লাভজনক একটা মাছ। এই মাছটার গ্রোথ প্রমোটা অনেক ভালো, যদি নিয়মিত আপনি খাদ্য খাবার ঠিকমতো দেন আলহামদুলিল্লাহ এটা বছরে আপনার 4-5 কেজি ওয়েট হয়। বছরে? জি। বছরে 4-5 কেজি। এখন আমরা যে সাইজটা পাচ্ছি কত ইঞ্চি এটা? এটা আপনার 3 ইঞ্চি প্লাস আছে। আচ্ছা, কেজিতে করলে কতগুলো হবে? এটা হচ্ছে যে মাছটা আপনাকে দেখাচ্ছি, এটা কেজিতে আপনার 300 প্লাস হবে কেজিতে। 300 প্লাস হবে। আজকের দাম কেমন? আজকের বাজার মূল্য আমাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 450 টাকা। 450 টাকা কেজি, আর মাছের সংখ্যা হতে পারে 300 প্লাস। জি। আচ্ছা ভাই, এখন কী মাছ দেখবো আমরা এটা? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে চায়না সিলভার। চায়না সিলভার। জি। সিলভারের তো কয়েকটা সাইজ দেখছি আমরা এখানে, তাই না? জি। আচ্ছা, কী কী সাইজ আছে আপনার কাছে? এটা আপনার হচ্ছে বিভিন্ন সাইজ আছে আমার কাছে, বাট এটা হচ্ছে কেজিতে আপনার হচ্ছে 20-25টা হবে। 20-25টা হবে। আর আমরা যদি চাই যে একটু ছোটো সাইজ নিব বললে তো আপনি গ্রেডিং করে দিতে পারছেন। জি ভাই। আচ্ছা, আজকে যে সিলভারটা আমরা দেখছি এইটা সাধারণত হচ্ছে চাষে আনলে কত মাসে বিক্রি করা যায়? এটা আপনার হচ্ছে 6-7 মাসে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। 6-7 মাসে। কী কী খাবার খায় এরা? এটা আপনার হচ্ছে পুকুরের সাধারণত উপরের যে অ্যালগেরি হয়, প্রচুর পরিমাণে এই অ্যালগেরি কিন্তু সিলভার মাছটা খেয়ে পানি কিন্তু সাধন করে ভালো রাখে। তাই নাকি? জি ভাই, এটা অনেক উপকারী একটা মাছ। আচ্ছা, এখন আজকের বাজার দর কেমন চলছে? আজকের বাজার দর চলতেছে আপনার হচ্ছে ব্যাগ খরচ এবং অক্সিজেন সহ এটা আপনার অনলি 300 টাকা কেজি। 300 টাকা কেজি? হ্যাঁ, গরিবের ইলিশ। আচ্ছা, আর আমরা এই কেজিতে কতগুলো পাবো? এটা আমরা কেজিতে পাবো হচ্ছে 20-25টা কেজিতে পাবো। 20-25টা। এখন কী মাছ দেখবো আমরা? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে চায়না পুঁটি। চায়না পুঁটি। চায়না পুঁটির একটু বৈশিষ্ট্য, কোয়ালিটি আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, চায়না পুঁটি রাক্ষসী স্বভাবের মাছ হলেও এটা অনেক দ্রুত কিন্তু বড় হয়, যার কারণে অনেক চাষি ভাইরা পছন্দের তালিকায় চায়না পুঁটিটা রেখেছে। আচ্ছা, যার কারণে অল্প মাছের সাথে চায়না পুঁটি মাছ অল্প পরিসরে ছাড়লে এটা হচ্ছে দ্রুত বড় হয়ে যায় এবং চাষি ভাইরা ধরে খাইতে পারে, বাণিজ্যিকভাবেও চাষ করতে পারে। এটা এখন যে সাইজটা আমরা দেখছি এটা কত সাইজের? এটা হচ্ছে আপনার কেজিতে 300-350 ভাঙবে। কেজি 300। দাম কেমন আজকে? এটা আজকের প্রাইস হচ্ছে হলো অক্সিজেন ব্যাগ খরচ সহ 400 টাকা কেজি। 400 টাকা কেজি। জি, চায়না পুঁটি 1 কেজিতে আমরা পেয়ে যাব 300 বা 350। জি ভাই, এখন কী মাছ দেখবো আমরা এটা? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে ইলশে বাটা। ইলিশে বাটা। এটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো স্বাদ নাকি? Right. আচ্ছা, যে কারণে ইলিশে বাটা বলে। যাক, এটার একটু কোয়ালিটি বলেন আমাদেরকে। ইলশে বাটা হচ্ছে রাক্ষসী স্বভাবের মাছ। এটা হচ্ছে ক্ষতিকারক মাছ না, এটা হচ্ছে পানির পুকুরের তলদেশে থাকে এবং পুকুরের তলদেশে যে পচা জৈব পদার্থটা হয় এই মাছটা কিন্তু ওটা খেয়ে অপসারণ করে। আচ্ছা, তো আজকে যে সাইজটা আমরা পাচ্ছি কত সাইজ? এটা হচ্ছিল আপনার সাইজের তুলনা করতে গেলে 1.5 ইঞ্চি হবে। 1-1.5 ইঞ্চি। আর ওজনের ব্যাপারটা ধরতে গেলে 1 কেজিতে? ব্যাপারটা 1 কেজিতে আপনার হবে কেজিতে 800,000। কেজিতে 800,000। 800,000। দাম কেমন? এটার দাম আপনার অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 500 টাকা কেজি। ভাই, এটা কী মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে অরিজিনাল কালীবাউস। অরিজিনাল কালীবাউস না? আচ্ছা, কালীবাউস। এটা কি সাইজ? এটা আপনার সাইজ ধরতে গেলে আপনার 1/2 ইঞ্চি মতো আছে। 1/2 ইঞ্চির মতো না? জি। আচ্ছা, আর কেজিতে আমরা কত হিসাব করতে পারি? কেজিতে আপনার হচ্ছে 3-4 হাজার হবে। 3-4 হাজার কালীবাউস। আচ্ছা, কালীবাউসের একটু কোয়ালিটি আমাদেরকে বলেন তো। কালীবাউসের আসলে কোয়ালিটি মানে কি, এটা তো আপনার দেশীয় মাছ, এটা কিন্তু নদীর মাছ। তো এই মাছটা ব্রিডিং পর্যায়ে এসে এটা কুরাস হয়ে যাচ্ছে বেশি, এর জাতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্য করতে হবে কি, যারা হচ্ছে আমাদের মাছের
যে উৎপাদন কেন্দ্র, যে হ্যাচারিগুলো আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যাতে এই মাছটার জন্য ধরে রাখা হয়। দেশি মাছ, প্রজাতির মাছ, এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই অরিজিনাল মাছটা এখন পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আমাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি। আচ্ছা, দাম কেমন চলছে? এটা আপনার হচ্ছে প্যাকেট খরচ সহ 1000 টাকা কেজি, পার কেজি 1000 টাকা। 1000 টাকা কেজি। এখন কি মাছ দেখবো আমরা এটা? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা এখন দেখবো হচ্ছে জাপানি মাছ, অনেকে কার্পু মাছ, অনেকে ভন্ডল, মানে আঞ্চলিক ভেদে এই মাছটার অনেক নাম। ট্যাম্পু মাছ বলে অনেকে। এটা মূলত হচ্ছে জাপানি। জি, মিনার জাপানি। মিনার জাপানি। জি। এটা চাষে আনলে কত মাসে বিক্রির উপযোগী হয়? এটা আপনি চাষে আনলে হারভেস্ট করতে পারবেন 6-7 মাস প্লাস সময় লাগে। 6-7 মাস। তখন সাইজ কেমন দাঁড়ায়? কেজি প্লাস হবে ইনশাআল্লাহ। কেজি প্লাস। এখন যে সুন্দর সুন্দর আমরা পোনা দেখতে পাচ্ছি, এই পোনাগুলোর সাইজ কেমন? এই সাইজ হচ্ছে আপনার 1.5-2 ইঞ্চি ভাই। 1.5-2 ইঞ্চি। কেজিতে কতগুলো হবে? এই কেজিতে আপনার 500-600 ভাঙবে। কেজিতে 500-600 হবে। আচ্ছা, দাম কেমন চলছে? তো এটার দাম হচ্ছে আপনার ব্যাগ খরচ সহ অনলি 450 টাকা করে। 450 টাকা কেজি? পার কেজি। আচ্ছা, আর কেজিতে আমরা পাবো কত বললেন? 400-500। 400-500। এটা হচ্ছে জাপানি মিনার। জাপানি এটা মিনার। কি মাছ? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন যে মাছটা দেখাবো এটা হচ্ছে থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস। জি। থাই পাঙ্গাসের কি সাইজ এটা? এটা আপনার হলো 2.5-3 ইঞ্চি। 2.5-3 ইঞ্চি থাই পাঙ্গাস। জি। তো এই থাই পাঙ্গাসের এখন যদি আমরা কেজিতে ধরি, তাহলে এক কেজিতে কতগুলো হতে পারে? এটা হচ্ছে কেজি হিসাব করলে 250-300 হয়। 250-300। জি। এখনকার দাম কেমন? এটা এখনকার দাম হচ্ছে অনলি 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা পিস? জি। আচ্ছা, কেজিতে কি হিসাব ওইভাবে হবে, বা 1 কেজির দাম কেমন হবে? 1 কেজির দাম হবে আপনার হচ্ছে ধরেন যদি 300 ভাঙে তাহলে আপনার 450 টাকা। আর ওই হিসাবে আর কি। জি। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা হচ্ছে নদীর চিতল। নদীর চিতল। জি। কি সাইজ? এটা আপনার সাইজে আপনার 3-3.5 ইঞ্চি। এটা একটু বৈশিষ্ট্য বলেন। নদী চিতল মাছটা আসলে অনেক সুস্বাদু একটা মাছ। এই মাছটা হচ্ছে চাষি ভাইরা অল্প পরিসরেই ছাড়বে। আর পাশাপাশি ধরেন এই বর্ষা মৌসুমে অনেক পানি হয়ে যাওয়ার কারণে পানিতে কিন্তু অনেক অবাঞ্ছিত মাছ তৈরি হয়। আর অবাঞ্ছিত মাছ যদি আপনার পুকুর থেকে নিধন করতে চান, সেই ক্ষেত্রে এই চিতল অল্প অল্প করে ছাড়তে হবে। ধরেন যদি শতাংশের হিসাব করেন, সেই ক্ষেত্রে শতাংশে আপনার 20-25 টাকা করে এই মাছটা আপনি দিতে পারবেন। আচ্ছা, আজকে সে সাইজ, এটার দাম কেমন চলছে? এটার দাম বিক্রি করতেছি অনলি 15 টাকা পিস। 15 টাকা পিস? জি। 1 কেজিতে কতগুলো হতে পারে? এটা আসলে ভাই কেজিতে আপনার হলো বিক্রি হয় না? 400-500 আসতে পারে। আচ্ছা, তবে এটা সাধারণত পিসে বিক্রি হয়। জি। আচ্ছা, আলামিন ভাই, এইটা আমরা কি মাছ দেখবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ। আচ্ছা, সবচেয়ে বোধহয় লাভজনক মাছ না? জি আলহামদুলিল্লাহ, এটা এটা কি অনেক শামুক খায় যেটা? জি জি। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। ব্ল্যাক কাপ মাছ অনেক মানে সুস্বাদু একটা মাছ। এটা হচ্ছে চাষিদের আমি বলবো যে আপনারা অল্প পরিসরে হলেও আপনাদের যে কালচারের পুকুরে আপনারা মাছ চাষ করেন, সেখানে এই ব্ল্যাক কাপ মাছ দিবেন। তাতে হবে কি, অবাঞ্ছিত যে শামুকগুলো তৈরি হয় পুকুরে বা খালে বা আপনার জলাশয়ে, এই ব্ল্যাক কাপ মাছ কিন্তু খেয়ে অতি দ্রুত এর বর্ধনশীল একটা মাছ এই ব্ল্যাক কাপ মাছ, এবং লাভবান একটা মাছ। আচ্ছা, আজকে যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি, এটার কত দাম চলছে? এটা আপনার ইঞ্চিতে হিসাব করলে 4 ইঞ্চি হবে। এই মাছটা বিক্রি করতেছি 15 টাকা পিস। 1 কেজিতে কতগুলো হবে? 1 কেজিতে আপনার মাছ হবে হলো অনলি 30-35টা। 30-35 টাকা না? তো আলামিন ভাই, আসলে এই যে সুন্দর সুন্দর মাছের পোনা আপনি দেখালেন, আজকে তো আমরা অনেকগুলো মাছের পোনা দেখলাম, বাট এখনকার আসলে কিছু বৈরী আবহাওয়ার আমরা খেয়াল করছি, হয়তো কিছুদিন বৃষ্টি, আবার কিছুদিন প্রচণ্ড তাপ, অনেক সময় দেখা যায় যে মাছগুলা পানিতে জেগে ওঠে, আবার অনেক সময় মারাও যায়। কি কি বিষয়ের কারণে এটা হতে পারে, সেখান থেকে সমাধানের উপায়টা কি একটু বলেন তো? ধন্যবাদ ভাই, আপনি আসলে সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে এখন হচ্ছে বর্ষা মৌসুম, মাছের প্রজননের যেমন হচ্ছে একটা সময়, এবং মাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সময়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই মাছ এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে খাদ্য খাবার ঠিকমতো গ্রহণ করে না। তো আমরা কিন্তু চাষিরা করি কি, ভুলভাবে ওই খাবার কিন্তু দিয়েই যায়। আসলে খাবার এভাবে এখন দেওয়া যাবে না, খাবার কমায় দিতে হবে। কমায় না দিলে নিচের যে গ্যাস তৈরি হবে, আর গ্যাস হওয়ার কারণে মাছ কিন্তু দেখবেন সকালে উঠে কিন্তু ভেসে ভেসে খাবি খেয়ে খেয়ে মাছটা মারা যায় দুর্বল হয়ে। এই জন্য করতে হবে কি, খাবারের পরিমাণটা কমাতে হবে এই আবহাওয়াতে। আর পাশাপাশি যদি দেখেন যে মাছ জেগে আছে, খাবি খাচ্ছে, মাছ মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি শতাংশে 200 গ্রাম জিওলাইট আর 2 মিলিগ্রাম হচ্ছে গ্যাসোলিন ব্যবহার করবেন। আর মাঝে মধ্যে ওই হরা টেনে দেয় না ভাই, তলা ভেঙে দেয় বলে গ্যাস উঠে দেয়, ওইটা আপনি করবেন ভাই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই সমস্যা থেকে সমাধান ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যাই হোক, অনেক মাছের পোনা দেখলাম মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে।
আমরা কিভাবে হচ্ছে আলামিন ভাইয়ের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করব, কি কি উপায় সেটা একটু বলেন। ধন্যবাদ ভাই। আমাদের আসলে মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমরা সারা বাংলাদেশে মাছটা ডেলিভারি দিয়ে থাকি। তো এটা অনলাইন অফলাইন দুইভাবে আমরা মাছটা ডেলিভারি দিই। সব থেকে ভালো হয় যদি একজন ক্রেতা আমাদের এখানে এসে দেখে শুনে সে নিজের বুঝ করে নিয়ে যেতে পারে, তাহলে সব থেকে ভালো হয়। আর যদি অনলাইনে আমাদের কাছে অর্ডার দেয়, তাই ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে সঠিকভাবে মাছটা পাঠিয়ে দিই পরিবহনের মাধ্যমে। পরিবহনের সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো, ওনারা ওদের সাথে কথা বলে যদি লেনদেন থাকে করে মাছটা নামায় নিতে হয়। আচ্ছা, যাই হোক ভাইজান, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। গত কয়েকটি পর্বে আমরা বেশ ভালো সুনাম জেনেছি আপনার, যে আপনার থেকে মাছের পোনা নিয়ে অনেকেই বেশ ভালো এবং সঠিক জাতের মাছের পোনা পেয়েছেন। আমরা আপনার কাছে এইটুকু প্রত্যাশা করব যে এই সুনামটা যেন ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ এই ধাঁচেই ব্যবসাটা করে যান। আপনার ব্যবসায় বরকত আসুক, এরকম একটি শুভকামনা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।